প্রণব ঘোষের লেখা কবিতা শুনি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্নটা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে কি আমি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকে নানা অঘটন, জল খাবারে আসতো ডিম, রান্নার মাঝে নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল, অমলেট খেলে ডোজ কেটে যেত, লেটার মা পেতাম ঠিক। কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যাধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, দেখছো? ঠাকুর মাথায় রেগে মেগে কাল। মাকে বললেন, হাসে বললো বেরোয় না কেন? ঠিক ঠিক ঠিক। তখনই মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবি তুমি। অগত্যাটাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চোপাটে পা আবার পড়লো বাধা। তুমি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে মা বিপদতারিণী, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারি। অতি সাবধানে ঘর ছেড়ে যেই বেরোতে যাব, কুচি মোর চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, হাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি হাঁচিলে বসেছে, হায় হায় হায়, ওটা এক শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, তবু যাওয়ার জোরে। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটলো অবশেষে, রিক্সা ছুটলো খুব জোরে। আর দেরি নেই পৌঁছতে স্কুলে, কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পর আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। তাকিয়ে দেখি বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম রাগে গজ গজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হলো তুমি, পড়ে আছো সংস্কারে। মুক্তমালা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি নীলা পড়া সংখ্যে ভরা দিদিমণির ওই হাতের আঙুলগুলো। এখানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার।